সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে বিকেল 4টে। আজকে দুপুরে সেরকমভাবে রেস্ট নেওয়া হয়নি, তো ভাবলাম একটুখানি ছাদে যাই। ছাদে জামা কাপড় মেলা আছে, আর বুঝতেই পারছো যেহেতু বর্ষাকাল, সারাক্ষণ বৃষ্টি হতেই আছে। আচ্ছা বলো তো, আমার ক্যামেরাটা কি খুবই আমাকে আবছা লাগে? বোঝা যায় না, লেজি টাইপের লাগে, জানি না কীরকম লাগে। তো এই যে ছাদে এলাম, মেয়ে এখন ঘুমাচ্ছে আর বড় ঘুমাচ্ছে। তো ছাদে এই যে দেখতে পাচ্ছ জামা কাপড় মেলা আছে। তো ইচ্ছে হলো একটুখানি ছাদে আসি, তোমাদের সঙ্গে গল্প করি। তো আমার ছাদে না, এই যে দেখতে পাচ্ছ অনেক ফুলের গাছ লাগানো আছে। তো ভাবছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। তোমরা কি দেখতে চাও কী কী ফুলের গাছ লাগানো আছে? অ্যাকচুয়াল আমি অকর্মার ঢেকি এইসব আমার দ্বারাই খুব একটা হয় না, করেছে মা, মানে ও শাশুড়ি মা, উনি সব কিছু এগুলো দেখাশোনা করেন। তো কীভাবে করে, আর আমার শাশুড়ি মার কথা বলছি, উনি কিন্তু কোনো বাজার থেকে চলতি সার কিনে এই গাছের মধ্যে দেয় না, উনি নিজেই সার তৈরি করেন বাড়িতে। সেটা কিভাবে করে তোমরা যদি জানতে চাও নিশ্চয়ই আমি জানাবো। তার আগে আমি একটু গাছগুলো তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো তোমাদেরকে গাছগুলো আগে দেখিয়ে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ, আজ ফুল গাছ তো দেখাবোই, তার আগে দেখাই। এই যে সামনে দেখতে পেলে একটা পাথরকুচি গাছের, মনে হয় পাথরকুচি বলে, হ্যাঁ ওটা পাথরকুচি। তো অনেক তুলসী চারা লাগিয়েছে। তারপর ওখানে ওটা দেখলে কি অ্যানাকন্ডা না কি একটা ফুল বলে, তো সেরকম আমি ফুলটা জানতাম না, তো মায়ের থেকেই জানা। তারপরে এইদিকে দেখতে পেলে আমাদের তুলসী মঞ্চ, আর কয়েকটা এই যে ফুল গাছগুলো দেখতেই পাচ্ছ, আর রয়েছে একটা লেবু গাছ। আর এই দিকেও এই যে হলুদ রঙের যে ফুলটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ওই অ্যানাকন্ডাই বলে। তো তারপর অনেক ফুল গাছ রয়েছে, তোমরা পরপর দেখাচ্ছি। একটা গাছকে কিন্তু আমি বারবার দেখাইনি, পরপরই দেখাচ্ছি। এই দেখো রাধা তুলসী, কৃষ্ণ তুলসী সবই রয়েছে। আর এটাকে বোধহয় টগরই বলে, না টগর। আর এই যে জবা ফুলের গাছগুলো তোমাদেরকে চলো পরপর একটুখানি দেখিয়ে নিই। এই যে পিঙ্ক কালার একটা জবা ফুলের গাছ, নিচে ওইদিকে একটা একটু ডিপ পিঙ্ক, এটা ইয়েলো কালার রয়েছে। আর অনেকগুলো রয়েছে, একই দেখতে অনেক গাছই রয়েছে, বিশেষ করে জবা, রজনীগন্ধা, আরও অনেক কিছুই লাগানো হয়েছে। তো চলো পরপর দেখতে থাকো। আচ্ছা, এই যে জবা ফুলের গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দেখো নিচে অনেকগুলো পাপড়ি, ওটা থেকে একটা সুরের মতো বেরিয়ে উপরটা আর একটা কিন্তু ওই ফুল যেরকম হয় সেই টাইপেরই পুরো পাপড়িগুলো হয়েছে। তারপরে এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠে এই যে চলে এসছে ঠাম্মার সাথে ছাদে, এসে উনিও এই যে শুরু করে দিয়েছে গাছ টানাটানি, লাফালাফি। তো তারপরে এই দিকের জবা গাছগুলো একটুখানি দেখো। ওই যে জবা গাছটা বললাম না যে নিচে পাপড়ি আছে, একটা সুরের মতো বেরিয়ে আবার উপরে অনেক পাপড়ি একই রকম, তো ওই গাছটা দুটো লাগানো আছে। আর এই যে ঘিয়ে কালার যে জবাটা, এটা অনেকগুলো লাগানো আছে। এখানে একটা কুমড়ো চারা লাগানো হয়েছে, দেখা যাক কুমড়ো গাছটা হয় কি না। ভালোই সতেজ রয়েছে। আর এই জবা তো সবাই জানো, এই যে। আর এই যে রয়েছে একটা রজনীগন্ধার গাছ, রজনীগন্ধা। জানো তো আমাদের একটা ড্রাগন গাছ বসানো হয়েছিল, কিন্তু সেটা না মনে হচ্ছে বেঁচে নেই, কারণ আমি ছাদে গিয়ে আর দেখতে পাইনি, মা অন্য জায়গায় টবটা সরিয়ে দিতেও পারে, বুঝতে পারছি না। তারপরে এই যে পাতাবাহার যে গাছ হয় না, পাতাবাহারের গাছ, ওই যে অ্যানাকন্ডা। আমি যখন শুনি প্রথমে না অ্যানাকন্ডা, আমি তখন ভাবছিলাম ফুলের নামও অ্যানাকন্ডা, জানতাম না। তারপরে এই যে আম গাছ দেখেছো, এটা কলম কাটা আম গাছ, তো 12 মাসই আম গাছটায় আম হবে, তো সবে আম ধরেছে। আর এইদিকেও রয়েছে জবা গাছ। তোমরা পুরো ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন সাইড দিয়ে কোন সাইড দেখালাম। পুরো ছাদ থেকে উঠে গেট থেকে শুরু করে পুরোটাই দেখালাম। তো এইদিকে রয়েছে যে কাঁঠাল গাছ, জাম গাছ, পুরোটা বলতে গেলে পুরোটাই ফলের
গাছের থেকে ফুলের গাছটাই বেশি, কারণ আমাদের ঠাকুরকে প্রত্যেক দিনই ফুল দেওয়া হয়। আর প্রত্যেক দিন আমাদের একটু সমস্যা রয়েছে, মানে বাড়ির কাছে বাজার হলেও যাওয়ার সমস্যাটা একটু বেশি, সেই জন্য ফুল গাছটা বেশি করে লাগানো হয়েছে। সবেদা গাছটা দেখলে ওটাতে কিন্তু সবেদা হয়ে রয়েছে। বলছিলাম না যে আমাদের কোনো মানে সার গাছে বাজার থেকে কিনে দেওয়া হয় না, বাড়িতে বানানো হয়। তো কী থেকে বানানো হয় সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বাড়িতে তোমরাও বানাতে পারবে। বাড়িতে যে সমস্ত সবজি আনা হয় না, সবজির যে সমস্ত খোসাগুলো হয় তোমরা ফেলবে না, একটা জায়গার মধ্যে জমিয়ে রাখবে, ডাস্টবিনের মধ্যে। আমাদেরও ওটাই করা হয়, ডাস্টবিনের মধ্যে জমিয়ে রাখা হয়। এবং চা যে তোমরা খাও, চায়ের লিকার যে পাতা থাকে বা লিকার থাকে, ওটাকে জমিয়ে রাখা হয়। ডিম খাওয়ার পর ডিমের যে খোসাটা হয় ওটাকেও জমিয়ে রেখে দেওয়া হয়, একটা ডাস্টবিনের মধ্যেই রাখা হয়। চায়ের লিকার আর ডিমের খোসাটা ওটা কিন্তু আলাদা আলাদাভাবে রাখতে হবে। আর সবজির খোসাগুলো ওইগুলো একটা ডাস্টবিনের মধ্যে রাখা হয়। অনেক যখন জমে যাওয়ার পর কী করা হয় এটা দেখাই তোমাদের। এই যে ডামটা দেখতে পাচ্ছ, এই ডামটার মধ্যে এনে আমার মা ফেলে দেয়, মানে আমার শাশুড়ি মা ফেলে দেয়। আর এই যে দেখতে পাচ্ছ প্যাকেটে, এখানেও কিন্তু ডিমের খোসা রাখা রয়েছে। তো সবজির খোসাগুলো এই ডামটার মধ্যে রাখে, মানে একবারের তো না, ডাস্টবিন ভরে গেলে মানে মাঝে মধ্যে এখানে এসে রেখে যায়। যখন ওই খোসাগুলো পচে যায় তখন হাতে হ্যান্ড গ্লাভস পরে একটা লাঠি নিয়ে তার মধ্যে লাঠি নিয়ে মনে হয়, হ্যাঁ আমি একবারই দেখেছিলাম যতটুকু মনে আছে বলছি, লাঠি নিয়ে ওটাকে ভালো করে মিক্স করার পর ওটা লিকুইড টাইপের হয়ে যায়। ওটা প্রত্যেকটা ফুল গাছের গোড়ায় ভালোভাবে দিয়ে দেয়। আর ডিমের খোসা আর চা পাতিটা কী করে, ডিমের খোসাটা কী করে রোদে দিয়ে দেয় শুকনো করতে। আর চায়ের পাতাটাও কিন্তু রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেয়, নিয়ে চায়ের পাতাটা ওই শুকনোটা কী করে গাছের গোড়ার মধ্যে দিয়ে দেয়। আর ডিমের খোসাটা শুকোনোর পর কী করে ওটা ভালো করে গুঁড়িয়ে নেয়। ওটা কীভাবে গুঁড়ায়, ওটা শক্ত কোনো পাথরের মধ্যে রেখে তোমরা যেরকম শিলনোড়ার মধ্যে গুঁড়োনো যায় ওইরকম তোমরা পাথরের মধ্যে রেখে একটা শক্ত কোনো দিয়ে গুঁড়িয়ে নিতে পারো, নিয়ে ওটাও গাছের মধ্যে তোমরা দিতে পারো। খুব ভালো কাজ হয় জানো তো। বাজারে চলতি যে সমস্ত সার বিষ পাওয়া যায় ঠিক সেরকমই কাজ করে, খুব ভালো কাজ করে। এবং আমরা জানতাম না এটা, আমার শাশুড়ি মাই জেনেছে। তো উনি জানার পর যখন থেকে দেওয়া স্টার্ট করেছে, আগে না গাছ যখন লাগাতো একদমই গাছগুলো বেশি দিন বাঁচতো না, ওই মানে কেমন ল্যাটপ্যাট করতো, মানে বেশি দিন বাঁচতো না, ল্যাটপ্যাট করতো বা কিছুদিন পর শুকিয়ে যেত, শিকড় ধরতো না গাছ কেনার পর। কিন্তু এখন দেওয়ার পর দেখছি খুব তাড়াতাড়ি কিন্তু শিকড়ও ধরে নেয়, আর গাছগুলো বেশ সতেজ থাকে, একদম সতেজ থাকে, খুব ভালো ফুল হচ্ছে, ফলও অনেকগুলো গাছের যে ফল গাছগুলো রয়েছে দেখালাম, ওই ফল গাছগুলোতে কিন্তু ফলও ধরেছে। আর ফুল তো প্রত্যেক দিন গাছে পুরো ভরে যায়, তোমরা দিয়ে দেখতে পারো, খুব ভালো টিপস, খুব কাজে লাগবে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, আমার টিপসটা ফলো করতে পারো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।